নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। অবশ্যই মাই সোলমেট অ্যাপ এবং আমাদের সিটিভি নেগেটিভ প্লাস চ্যানেল, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানটা এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পারেন এবং এরপরে যখন এটার ভিডিও আকারে পোস্ট করা হবে সেটাও দেখতে পারেন। তবে আজকে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা আমি বলবো না, তার কারণ ঠিক দুটো এপিসোড আগেই আমরা যখন এখানে এপিসোড করছি তখন বাংলার একটা আলাদা পট ছিল, যেই পটে একজন আলাদা শাসক ছিলেন। কিন্তু ঠিক দুটো তিনটে এপিসোড পর যখন আজকে আমি এপিসোডে বসেছি তখন বাংলার পট পরিবর্তন হয়েছে। বাংলার প্রেক্ষাপট একটা হিউজ চেঞ্জ দেখতে পেয়েছে, আর সেই চেঞ্জ মানুষের রায়, মানুষ চেয়েছেন তাই সেই চেঞ্জ হয়েছে। তবে এই অনুষ্ঠানটি যার, তিনি বহুবার এই পরিবর্তনের কথা বলেছেন, বহুবার, এতবারই বলেছেন যে আমরা হয়তো এত ক্লিপস এই অনুষ্ঠানে দেখাতেও পারতাম না, যে এতবার এই অনুষ্ঠানেই বলা হয়েছিল যে এই পরিবর্তনটা অবশ্যম্ভাবী। আর সেটা যিনি বলেছিলেন তিনি আজকেও আমার সঙ্গে রয়েছেন। তিনি আরও কী কী নিত্য নতুন বিষয় তুলে ধরবেন আমাদের সামনে, চলুন তার কাছ থেকেই শুনে নিই। আমাদের সঙ্গে যিনি রয়েছেন জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ। অনেক স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এবং জাগ্রত বাঙালিকে, জনতার জনার্দনকে গ্রেট স্যালুট। দীর্ঘদিন বাঙালি জাতি ঘুমিয়ে আছে, সিদ্ধারাটা পাউডার হয়ে গেছে। বলার যেহেতু আমার কাছে সুযোগ আছে, মার্জনা করবেন, খুব জোর গালমন্দ করেছি। অনেকে টেলিফোনে বলেছেন যে উনি কি বাঙালি নন, এরকমভাবে বলেন। হয়তো আপনারা রাগ করেছেন কিংবা দুঃখ পেয়েছেন, কিন্তু আমার মনে হয়েছে সেই রামের সেতু বন্ধনের সময় কাঠবিড়ালির মতো কর্ম যদি আমার ক্ষমতা থাকে সেটা আমার করা উচিত, সঠিক, পশ্চিমবঙ্গের জন্য। সেই জন্য আমি করেছি, কারণ আমি তো কোনো চটি চাটতে যাইনি জীবনে, কারুর কাছেই যায়নি, কোনো সরকার থাকাকালীনই যায়নি। এই যে বর্তমান শাসক দল এলো, আমি তাদের জন্য চটি চাটতে কোনো কারণেই যাব না। আমি আমার কর্ম করব, আপনারা সাথে আছেন। আসমুদ্র হিমাচলের মানুষ জানেন যে কিভাবে আমি আপনাদের কাছে এই পরিবর্তিত পরিস্থিতি বছরের পর বছর বলে এসছি যে এটা হবেই। আপনারা তো কিন্তু অনেক করেছেন, আমি বলেছি তোটা ছাড়ুন, হর্ষই লাগান, কারণ এটা হবেই। ঠিক যেরকম বিজেপির সভাপতি শ্রমিকবাবু হওয়ার পর থেকেই বলছিলেন, এই কথাটা আমি ওনার সভাপতি হওয়ার আগের থেকেই আমার মানুষদের বলছিলাম। এই সিটিভিএনের পর্দা থেকে দীর্ঘদিন নানা প্রকারে বোঝানোর চেষ্টা করেছি যে এই আপদ বিপদের তৃণমূল সরকার থাকবে না, থাকতে পারে না। প্রচুর উদাহরণ দেওয়া যায়। বৃষ্টি যেরকম বলল, নতুন বাংলা বছর পরাভবের সংস্কৃত শ্লোককে উদ্ধৃত করে বলেছিলাম। সারা ভারতবর্ষে তাকিয়ে দেখুন আসাম ছাড়া ফলাফলগুলো কী হয়েছে, কোন রাজা সিংহাসন ধরে রাখতে পেরেছে, তাই না? রাজারা সিংহাসন চ্যুত হয়েছে এই পরাভব বাংলা বছরে, যেটা নতুন বৈশাখাদি সৌর বছর, যেটাকে আপনি আমি বাঙালি হিসাবে পালন করি। সুতরাং বারবার আমি বলেছি যে আমার কাছে খালি পরাভব বছরে এই বছরের ভোট হচ্ছে তা নয়, এছাড়াও 5টা পয়েন্ট আছে তৃণমূল সরকারের পতনের। সেটা অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা নিউমেরিক্যালি, সব কিছু হিন্টস আমি কিন্তু বছর পড়ার আগের থেকে দিচ্ছি। যারা বুদ্ধিমান, যারা জ্যোতিষশাস্ত্রটাকে জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে ভাবেন, বোঝেন, বোঝার চেষ্টা করেন, তারা ধরতে পেরেছেন। তারা আমাকে চেম্বারে এসে অনেকে বলেওছেন যে আপনি না বলেও অনেক কিছু বলে দেন। কিন্তু মানে আমার খেদ ছিল, আশা করি
গতকালের পর থেকে এই খেদ আমার ক্রমাগত মিটতে থাকবে যে বাঙালি জাগ্রত হবে। দেখুন, কেউ বলছে পরিবর্তন হবে আর কেউ বলছে না, পরিবর্তন হবে না। আমি বারবার বলেছি যে আমি যদি হিন্দি ভাষী জ্যোতিষশাস্ত্রী হতাম তাহলে হাওয়া অনুযায়ী বলতাম না যে পরিবর্তন হবে কিংবা হবে না। আমি জ্যোতিষশাস্ত্রী এবং সংখ্যাতত্ত্ববিদ, আমার কাছে 5 পয়েন্টস ছিল তৃণমূল সরকার পতনের। সেটা গতকালের পশ্চিমবঙ্গের আপামর মূলত হিন্দু, বাঙালি এবং অবাঙালি, এবং অবশ্যই তার সঙ্গে টোটাল রেজাল্টটা আমাদের চোখের সামনে আসলে বুঝতে পারবো আমরা, অবশ্যই কিছু রাষ্ট্রবাদী মুসলিম সম্প্রদায়ের মানুষও এই পরিবর্তনটার জন্য স্ট্যাম্প মেরেছেন। কিন্তু এই 5টা পয়েন্টের পরাভব বছরের ম্যাক্সিমাম রাজারই সিংহাসনের পতন হয়েছে। পরাভব বছরের শুরুর আগে যেখানে ভোট হয়েছে বা পরে যেখানে ভোট হয়েছে, কেরল, তামিলনাড়ু, বেঙ্গল, দেখছেন বড় বড় রাজ্যগুলোর কী অবস্থা। কেবল অসম হেমন্ত বিশ্ব শর্মাজি ধরে রাখতে পেরেছেন, ওটা রাখারই কথা ছিল। আমি গত বোধহয় কবে বৃষ্টি ওটা আছে অনুষ্ঠানটা 8 মাস আগে, 8 মাস আগে, যখন শ্রমিকবাবু মানে শ্রমিক ভট্টাচার্য মহাশয় বিজেপির নতুন সভাপতি হলেন, সেই সভাপতিত্ব গ্রহণ করার পরেই আমি আমার ইউটিউবে একটা অনুষ্ঠান আপলোড করেছিলাম যে রাজনীতিতে সংখ্যাতত্ত্ব। তার থাম্বনেলটা ছিল, ক্যাপশনটা ছিল, শ্রমিকবাবু কি বিরাট হতে পারবেন? বিরাট মানে বড় না, অ্যাকচুয়ালি আমি মিন করতে চেয়েছি সেটাই, বিরাট মিন্স বড়ই, কিন্তু সেখানে থাম্বনেলের ছবি ছিল। হয়তো অনেক সম্ভবী অ্যাস্ট্রোর যারা সাবস্ক্রাইবারও আছেন তারাও হয়তো অনুষ্ঠানটা স্কিপ করেছেন, মিস করেছেন বা দেখেননি, শোনেননি। অল্প 6,500-এর মতো মানুষ বোধহয় শুনেছেন আজ অবধি। কিন্তু তার মধ্যেই গত 8 মাস আগে, কারণ বিরাট কোহলি এবং শ্রমিক ভট্টাচার্য দুজনেরই ডেট অফ বার্থ হচ্ছে 5 তারিখ নভেম্বর মাসে, অবশ্যই সালটা আলাদা, কিন্তু দুজনেরই ডেট অফ বার্থ 5/11। এবং এই বছরের সংখ্যাতত্ত্ব আঙ্গিকে 2026 কীরকম যাবে বলতে গিয়ে আমি, যারা আমার শাম্ভবী অ্যাস্ট্রোর ফলোয়ার বা যারা সিটিভিএনে আমার অনুষ্ঠান শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, তাদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যা নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে বলছি, ভাববেন না সেটা সবার জন্যই তত ভালো বা মন্দ হবে। যেরকম 1 সংখ্যার বছর, 1 সংখ্যার জন্য ভালো হওয়ারই কথা, কিন্তু আমার শাম্ভবী অ্যাস্ট্রে ডিটেল ইলাবোরেট বলা আছে। সিটিভিএন থেকেও আমি এই মানে কথাটা বলে গিয়েছিলাম। যারা বোঝার বুঝেছেন, যারা বোঝার নয় বোঝেননি, যারা খালি নিজেরটা বোঝেন আর কারুরটা বোঝেন না, তারা বুঝবেন না। আমি বলে গিয়েছিলাম 1 সংখ্যার বছর 1 সংখ্যার জন্য ভালো, কিন্তু জানুয়ারি মাসে জন্ম কিংবা অক্টোবর মাসে জন্ম যে 1 সংখ্যার ডেটগুলো আছে, 1, 10, 19 কিংবা 28, তাদের জন্য এই 2026 ভালো না। ব্যক্তিগত জীবনেও ভালো না, সামগ্রিক জীবনেও ভালো হবে না। তা তৃণমূল কংগ্রেস দলটাই জন্মেছিল 1 জানুয়ারি 1998। সুতরাং যখন জানুয়ারি মাসের 1 তারিখে তৃণমূল কংগ্রেসের দলটার জন্ম হয়েছিল, কি করে 2026 তাদের ভালো যেতে পারে? অ্যাকর্ডিং টু সংখ্যাতত্ত্ব যেতে পারে না। ফল প্রমাণ করছে সংখ্যাতত্ত্ব। মেসি টু পিসি, কৌশিক ডি কাশ্যপ অলওয়েজ রাইট, তাই না? নিজের প্রচার নিজেই করছি, কিন্তু মেসি টু পিসি, কৌশিক ডি কাশ্যপ অলওয়েজ রাইট অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি অ্যান্ড নিউমেরোলজি। সুতরাং এটা তো একটা সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ। আর গতকাল ছিলই 4 সংখ্যার ডেট, টোটালিটিতে ছিল 1 সংখ্যা। 1-এর জন্য 1ও ভালো, 4ও ভালো। কিন্তু অদ্ভুত দেখবেন, কোনো মানুষ যে দিনে জন্মায় তার মৃত্যুর ডেটটা সব সময় তার ফেভারেবল ডেটেই হয় ইন জেনারেল, যদি অ্যাক্সিডেন্টাল ডেথ না হয়। তার কারণ মৃত্যুকে আমরা পরম সত্য বলি, সুতরাং সেম ভাইবস থাকে। সুতরাং কালকে যে
অন্তর্জলী যাত্রা তৃণমূল কংগ্রেস নামক বিভীষিকাময়, মিথ্যাচারী, ব্যভিচারী, দুর্নীতিপরায়ণ দলটির হলো, তাদেরও জন্ম 1 তারিখই ছিল, কালকের ডেটটা 4 ছিল, সুতরাং 1-এর 4-এ লীন হওয়াটা কনফার্ম ছিল। সেটা আমি আর দেবাশিস, সেদিন বৃষ্টির পায়ে আঘাত লেগেছিল, ও আসেনি। দেবাশিস আর আমি যখন 28শে এপ্রিল এখানে অনুষ্ঠান করছি আপনাদের বলে গিয়েছিলাম কথায় কথায়, তাই না? তা শ্রমিকবাবু কি বিরাট হতে পারবেন? এই বিরাট কোহলির মতো বিরাট। সেই যে অনুষ্ঠানটা করেছিলাম, মাত্র 6,500 মানুষ দেখেছিলেন, তার মধ্যেও কিছু পক্ষে আর বিপক্ষে কমেন্টস মানুষ করেছিলেন, করবেন, স্বাধীনতা আছে। এবং আমার হাত জড়ো করে সিটিভিএন কর্তৃপক্ষের কাছে একটা আবদার আছে, আজকে ফ্রম টুডে আমার অনুষ্ঠানের কমেন্ট বক্স অন্তত দয়া করে খুলে দিন। কৌশিক ডিকার সব গালি খাক, কৌশিক ডিকার সব আশীর্বাদ পাক, কৌশিক ডিকার সব বুঝে নেবে। গালিটাও আমার কাছে আশীর্বাদ। সেই মানুষটাই যখন গালাগালি ছেড়ে আশীর্বাদ দেবে, তখন আমি বুঝবো আমি সঠিক রাস্তায় আছি, সঠিক কাজ করেছি। তা বৃষ্টির কাছে সেই কমেন্টসগুলো আমি পড়তে দিয়েছি, কি কি কমেন্টস সেদিন ছিল। আর কি ফোন নেব না, সরি, হাত জোর করে বলছি, ফোন নেব না, কারণ তৃণমূলের 5টা পয়েন্ট বলার সময় 25 মিনিটে হয় না। তাও চেষ্টা করব, অনলি নিউমেরিক্যাল পয়েন্ট বললাম তৃণমূল কংগ্রেস যাওয়ার। তা শ্রমিকবাবু কি বিরাট হতে পারবেন? সেই যে অনুষ্ঠানটা ছিল, ইউটিউবে আমার এখনও আছে, শাম্ভবী অ্যাস্ট্রোর ইউটিউবের পর্দায়, ওখানে গেলেই আপনারা শুনে নিতে পারবেন এই অনুষ্ঠানের পরে, ওই অনুষ্ঠান হই হই করে। তা সেখানে কিছু কমেন্টস এসেছিল, সেটা বৃষ্টির হাতে আমি দিয়ে রেখেছি। বৃষ্টি পরপর পড়লেই আপনারা বুঝবেন যে কি কি কমেন্টস এসছিল গত 8 মাস আগে, 8.5 মাস আগে করা সেই অনুষ্ঠানে। আর সেখান থেকে কিন্তু হিন্টস দেওয়া শুরু করেছিল কৌশিক ডিকার সব। অ্যাকচুয়ালি তারও আগে করেছিলাম, আগে বৃষ্টি ওটা পড়ে নিক, তারপরে আবার আমি ডিটেল টিএমসি সরকারের পতনের জ্যোতিষিক ব্যাখ্যায় ঢুকছি। বেশ, এই যে অনুষ্ঠানটা যেটা ইউটিউবে এখনও রয়েছে, আপনারা চাইলে কি দেখতেই পারেন। 8 মাস আগের একটা প্রোগ্রাম, যেখানে কিছু ফেভারেবল কমেন্টস আছে, আবার কিছু বিপক্ষে গিয়ে কমেন্ট রয়েছে। আমি সবার প্রথমে যে কমেন্টটা ধরেছি সেটা হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে নিয়ে আলোচনা হয়েছে, শ্রমিক ভট্টাচার্য, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এখানে এসে মন্তব্য করা হয়েছে। সবারই যে দাদা বললেন যে স্বাধীনতা তো অবশ্যই রয়েছে। পুরো ভিডিওটার শেষে একজন কমেন্ট করছেন যে শ্রমিকবাবুর আরেকটা গুণের কথা তো বললেন না, তিনি সবচেয়ে বেশি সাবলীল মহিলাদের সঙ্গে মিশতে, শুধু মেশা নয় তাদের সঙ্গে লীলা করেন, সেটা জানিয়েছেন তারই একজন বান্ধবী অনন্যা দেবী। এই হচ্ছে একটি কমেন্ট। এরপরেও আরও রয়েছে, একজন খুব আত্মবিশ্বাসের সুরেই বলেছেন যে দিদিকে হারানোর কোনো চান্স নেই, প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করার পরেও। আবার বেশ কিছু মানুষ প্রশ্নও করেছেন যে বিজেপি যখন আসছে তখন অ্যাস্ট্রোলজি বিচার করে বলুন যে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন কিনা, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হতে পারবেন কিনা, এরকম বেশ কিছু প্রশ্ন রয়েছে। আবার বলা হয়েছে, এটা আমি বলছি তার কারণ যিনি ভিডিওটা করেছেন দাদাকে, এই ভিডিওটার নিচে রীতিমতো তাকে গালমন্দ করা হয়েছে। বলা হয়েছে ফ্রড, ম্যাড, মানি ড্রাকুলা, মেন্টাল অ্যাস্ট্রোলজার। আমি জানি না যে কতটা মানুষের অ্যাস্ট্রোলজি তো পরের বিষয়, কিন্তু আরেকজন মানুষকে ঠিক কতটা বলতে পারেন এবং কতটা বলতে পারেন না, যতই বাক স্বাধীনতা আমাদের থাকুক না কেন, টিএমসি সব পারে। তাও আরও বেশ কিছু রয়েছে। শুভেন্দু অধিকারী সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। আবার অনেকে একটা বিষয় খুব বড় করে একটা কমেন্ট লিখেছেন যে নো ডাউট মিস্টার শ্রমিক ভট্টাচার্য ইজ আ গুড স্পিকিং পার্সন অ্যান্ড ক্লিয়ার ইমেজ, বাট হিজ পার্টি বিজেপি ইজ টোটালি ইউজলেস, হিজ ইমেজ কান্ট সেভ বিজেপি। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে হাওয়া ছিল, তাতেই জিততে পারেনি, আর এখন জিতবে বলে একটা প্রশ্ন দিয়েছেন। আরে এলাকাতে বিজেপির পতাকা ধরে ঘুরে বেড়ানো 10টা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ভোটে জেতা তো দূরের কথা, একটা সিটও কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গার নাম উল্লেখ করেছেন, সেখানে বিজেপি পাবে না এমনটা তিনি বলছেন। মেরেকেটে 30টা সিট জিতলেও জিততে পারে এমনটা তিনি অ্যাজাম্পশন করেছেন, যেখানে অ্যাস্ট্রোলজিক্যালি এবং নিউমেরালি প্রত্যেকটা পয়েন্ট বলা হয়েছে। সেটা আমরা আজকের অনুষ্ঠান থেকে অলরেডি দাদা একটা বলে দিয়েছেন, আরও বলবেন।
আবার অনেকে এমন মানুষও রয়েছেন যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন, নিউমারোলজিতে বিশ্বাস করেন, তারা লজিকটা বুঝতে পেরেছেন, তারা থ্যাঙ্কস জানিয়েছেন লজিকটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য। বারংবারই একটা বিষয় আমি যেটা দেখছি কমেন্ট বক্সটা পড়তে গিয়ে, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, তার সম্পর্কে বারবার একটা প্রসঙ্গ উঠে আসছে, সেটা হচ্ছে ওনার নারী সঙ্গ। এই নিয়ে আমি দ্বিতীয় কমেন্ট পড়লাম যেখানে এই নারী সঙ্গের প্রসঙ্গটা উঠে এসছে। সেখানে বলা হচ্ছে ওনার নারী সঙ্গ সম্পর্কে আপনি চুপ রইলেন, সেটা দাদাকে বলা হয়েছে। যদিও বিষয়টা কোনোভাবেই, হ্যাঁ বিষয়টা আমার বিষয়ই না, বিষয়টা কোনোভাবেই শ্রমিক ভট্টাচার্য বাবুর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে ছিল না, পুরো ভিডিওটাই একটা অন্য অ্যাঙ্গেল ছিল। আশা করি সেই দিকটা দিয়ে বুঝলে হয়তো অনেক কিছু বুঝতে পারতেন। ইন্টারেস্টেড ভিডিও, অনেকে খুব পছন্দও করেছেন, এক্সিলেন্ট বলেছেন, অনেকে প্রণাম জানিয়েছেন। এই পুরোটাই বোধহয় এই ভিডিওটাকে কেন্দ্র করে যে কমেন্টগুলো এসছে, সেখানে দাদা শুরুতেই বললেন যে দুপক্ষে ভাগ করা হয়েছে, দুটো ক্যাটাগরি রয়েছে, যে দুটো ক্যাটাগরিতে একদিকে যেখানে দাদাকে গালমন্দ করা হয়েছে, শ্রমিক ভট্টাচার্যকেও গালমন্দ করা হয়েছে, তার পাশাপাশি আবার অনেকে বুঝতে পেরেছেন বিষয়টাকে, আসল বিষয়বস্তুটা কি সেটা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা রিকোয়েস্ট রইল আপনারা একবার গিয়ে দেখবেন যে পুরো ভিডিওটার বিষয়বস্তু কি ছিল। বিষয়বস্তু খুব সিম্পল ছিল, কারণ আমি বারবার, এটাও আরেকটা আছে, মানে কালকে বৃষ্টি অ্যাকচুয়ালি আমার বুকিং নাম্বার দুপুরবেলা থেকে, যেহেতু কালকে ভোটের দিন অন্যান্য মানুষজন ছিল না, আমার বাড়ির লোকই ধরছিলেন, বুকিং নাম্বারে ফোনগুলো গরম হয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছে ভোটে কৌশিক ডিকাশ্যপ দাঁড়িয়েছে, অনলি কনগ্র্যাচুলেশনস দেওয়ার জন্য। এবং এই যে মেসেজটা তোমাকে পড়তে দিলাম, এটা আমার একটা স্পেশাল নাম্বার আছে, যারা আউট অফ কলকাতার মানুষ, মানে দূর, বেঙ্গলের দূরে, বেঙ্গলের বাইরে এবং বিদেশে থাকেন, তাদের কাছে এই নাম্বারটা অ্যাভেলেবেল থাকে তাদের যোগাযোগের জন্য, তারা জানেন। তা সেখানে হায়দ্রাবাদ থেকে আমার অবশ্যই বাঙালি এক ক্লায়েন্ট, কিন্তু অধুনা তিনিও পরিযায়ী কর্মসূত্রে, যাই হোক, তা তিনি যথেষ্ট পদ প্রতিষ্ঠা মর্যাদায় অনেক উচ্চস্তরের, কিন্তু আলটিমেট তো পরিযায়ী, হায়দ্রাবাদে তিনি চাকুরিরত। তা তার বেশ কিছু সংবাদ দিয়ে সেই হোয়াটসঅ্যাপে করেছিলেন মেসেজ, তা আমার লোকেরা দেখার পর, যার ফলে দেখছো ফরওয়ার্ডেড করা আমার ফোনে সেটা, সেই মেসেজটা সেটাও আছে। সুতরাং কৌশিক ডিকাশ্যপ আজ থেকে বলেননি, কবে থেকে বলেছে উনি বলেননি, কিন্তু লাস্ট পয়েন্টটা পড়লেই ওনার মেয়ে হয়েছে ভালো, সেই আনন্দের খবর দিয়েছেন, আর একটা দুঃখের খবরও দিয়েছেন, এবং লাস্টের পয়েন্টটা বলবো বৃষ্টিকে পড়তে, সেখানে উনি কি লিখেছেন। একদমই, তিনি দুটো, একদিকে খুশির খবর একদিকে দুঃখের খবর যেমন রয়েছে, তিনি 3 নম্বর যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে আজকের পরিবর্তনের হাওয়া কৌশিকবাবু বহুদিন আগেই বলেছিলেন, তাই তাকে অভিনন্দন। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে। সুতরাং কৌশিক ডিকাশ্যপের কাছে যারা এসছেন ব্যক্তিগতভাবে, তারা তো জানেনি তৃণমূল কংগ্রেস জন্ম 1 জানুয়ারি 1998 সালে, মীন লগ্ন, লগ্নে শনি, ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু, ওকে অনেক সময়, একাদশে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। আচ্ছা বড় করে দিই, স্ক্রিনে একটু চার্টটাকে ফেলো তো। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্নের চার্ট, মানে দিস ইজ দ্য টিএমসি's চার্ট অ্যাজ পার অ্যাস্ট্রোলজি। সেখানে মকর রাশি, 7.5 নেই, 7.5 সময় চরম ঝামেলায় তৃণমূল কংগ্রেস লাস্ট 5 বছরে পড়েছিল অবশ্যই, কিন্তু সরকারটা পতন হয়নি। তৃণমূল কংগ্রেস এই 2011 থেকে আর এই 2026-এর 4 মে অবধি যে সরকারটা পরিচালনা করলো, মূলত গত 15ই ডিসেম্বরের আগে অবধি, ওই 2011 থেকে, তার আগের থেকেই লেগেছে, রাহুর দশা তৃণমূল কংগ্রেসের চলছিল। রাহু ষষ্ঠে বসে, তার ডিসপোজিটার রবি, মানে সিংহ রাশির ঘরে রাহু, তার যে সিংহ রাশির মালিক রবি, সে 10ম স্থানে দিক বলে বলিয়ান। 10ম স্থানটা কি সিংহাসন প্রাপ্তির ঘর, 10ম হচ্ছে রাজার রাজত্ব করার ঘর, সেখানেই রবি দিক বলে বলিয়ান, কিন্তু রবি ষষ্ঠপতি। কিন্তু রাহুর একটা নর্মাল জ্যোতিষের জানেন, রাহু যার ঘরে বসে তার মতো ফল দেয়, অথবা যার সাথে থাকে তার মতো ফল দেয়। সুতরাং রাহু রবির ঘরে বসে, যে রবি কিনা 10মে বসে আছে, তৃণমূল কংগ্রেসকে এই 15 বছর ক্ষমতায় রাখলো।
আর রাহু যখনই ক্ষমতায় রাখছে ষষ্ঠে বসে, সেই রাহু কেমোফ্লেজ করবেই। সুতরাং মানুষের সাথে ধোঁকাধারি, মানুষের সাথে দুর্নীতি, শিক্ষাকে জলাঞ্জলি, তাবেদারি, সমস্ত কিছু চটিচাটার যাবতীয় শেষ সীমানায় রাজত্বটাকে তৃণমূল কংগ্রেস দল সরকার হিসেবে নিয়ে গেছিলেন। এবার টুইস্টটা হলো 15ই ডিসেম্বর যখন এই রাহুর দশা তৃণমূল কংগ্রেসে শেষ হলো, বৃহস্পতির দশা শুরু হলো। বৃহস্পতি লগ্নাধিপতি মীন লগ্নের, বসে আছে নিচস্থ অবস্থায়, বাট মঙ্গলের সাথে নিজভঙ্গ, ওয়ান টাইপ অফ নিজভঙ্গ, আদার্স 3 অ্যাঙ্গেলের নিজভঙ্গ নেই। ওটা সেটা পরে বলবো, জ্যোতিষ শেখাতে গিয়ে অন্য এক এপিসোডে না শেখাবো। কিন্তু আলটিমেট গ্রহটা বৃহস্পতি। যখনই তার দশা লাগলো 15ই ডিসেম্বর থেকে, একটু ব্যাক ক্যালকুলেশনে গত 4-5 মাস আগে গিয়ে আপনারা দেখুন, SIR হতে দেব না, কারুর নাম কাটতে দেব না, তারপরে বলল একটাও অন্য মানুষের নাম যেন কাটা না যায়। এই করে করে তৃণমূল কংগ্রেস যত নেগেটিভ পাবলিসিটি করার চেষ্টা করলো এবং করে কোর্ট অবধি গেল, সব কটা পাবলিসিটি তৃণমূল কংগ্রেসের কাছে বুমেরাং হয়ে ফিরল। কেন? তার কারণ তারা কর্ম করছে রাহুর, কিন্তু দশা চলছে বৃহস্পতির। সুতরাং বৃহস্পতির দশায় রাহুর কর্ম কখনো সাস্টেন করতেই পারে না। কিন্তু অভ্যাস হয়ে গেছে তো, 15 বছর সরকার চালাচ্ছে রাহুর দশায়, যে সবই যা খুশি বোঝাবো, মানুষ বুঝবে, কোর্ট বুঝবে, পুলিশকে অধীনস্থ করে যা খুশি করব। কিন্তু দশা চেঞ্জ হয়ে গেছে, এটা তৃণমূলপন্থী কোনো অ্যাস্ট্রোলজার তৃণমূল সুপ্রিমোর কানে গিয়ে বলা উচিত ছিল, যদি অবশ্য তারা অ্যাস্ট্রোলজিটা বোঝেন বা জানেন। নাকি খালি তৃণমূলের লোককে সঙ্গে রেখে পাবলিককে ঠকানোর কাজ যদি না করেন, আমি জানি না তারা কি প্রকারের। আমার ধারণা দ্বিতীয়টাই, তৃণমূল নেতা নেত্রীদের সহচর্য আর পুলিশের সহচর্য নিয়ে পাবলিক ঠকানোর কাজ করতেন। এবার তাদেরও অবস্থা খারাপ হবে কিন্তু ধীরে ধীরে। এর পরবর্তী ক্ষেত্রে লগ্নে শনি নিয়ে তৃণমূল কংগ্রেস দলটার জন্ম, যেখানে শনি আজকেও বসে আছে মীন রাশির ঘচায়, আপনারা জানেন জ্যোতিষপ্রিয় মানুষ। ওই শনি দশম দৃষ্টি দিচ্ছে রবির ওপর, যেটা জন্মকালীন অবস্থা থেকেই দিচ্ছিলেন। কিন্তু শনি যখনই মীন থেকে সরে গিয়েছিল, আপ ডাউন করতে করতে তৃণমূল কংগ্রেস 2009 সালের পঞ্চায়েত জেতা থেকে আস্তে আস্তে ক্ষমতার অলিন্দে আসা শুরু করে, যখন রাহুর দশা শুরু হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখনই শনি তার দশম দৃষ্টি দশমে দিচ্ছে, মানে সিংহাসনের ওপরে দিচ্ছে শনির দৃষ্টি, আর কাজ করেছে শনি যেগুলো পছন্দ করে না, ঠিক সেই রকম কাজ টিএমসি দল এবং সরকার করেছে। সুতরাং সেখানে সিংহাসন বাঁচে? নেভার, কোনো দিন বাঁচতে পারে না। সুতরাং অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আপনারা প্রচুর শুনেছেন পরিবর্তন হবে, কোনো জাস্টিফাইড গ্রাউন্ড পেয়েছেন বলুন তো? হিন্দি, ইংরাজি, বাংলা, যে কোনো ইউটিউবে শুনুন, টিভি পর্দায় শুনুন, কেউ জাস্টিফাইড গ্রাউন্ড দিয়েছে? কেন তৃণমূল কংগ্রেসের সরকারের পতন হবে? কারণ যুক্তি দিয়ে তারা কথা বলেনি, হাওয়াকে মেপেছে আর কথা বলেছে। ঝড়ে বক মরে গেছে কারুর, আর যারা উল্টো ছিল ঝড়ে বক মরেনি। সুতরাং অ্যাস্ট্রোলজিক্যালি আসার কথা ছিল না, নিউমেরিক্যালি এক সংখ্যার দল হলেও টোটাল এই বছরটাকে অঙ্ক করলে 1 জানুয়ারির দল আলটিমেট পার্সোনাল ইয়ার নাম্বার 3, যেটা ভেরি ব্যাড ফর 1, তৃণমূল সরকারের পতন অবধারিত ছিল। আরও কিছু পয়েন্ট বললামই, রাহুর দশা শেষ হওয়া, বৃহস্পতির দশা শুরু হওয়া, 5 পয়েন্টস আমি বারবার চিৎকার করে বলে গেছি, আমার কাছে 5 পয়েন্টস আছে। সুতরাং পরাভব টু সংখ্যাতত্ত্ব, 5 পয়েন্টসের অ্যাপ্লিকেশন, ডিটেল চার্ট অবশ্যই অ্যানালিসিস করব কেন টিএমসি সরকারের পতন হলো, শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় নিশ্চয়ই আপনারা শীঘ্রই পাবেন। ভালো থাকুন, ভালো রাখুন, পশ্চিমবঙ্গ এগিয়ে চলুক এই কামনাই নতুন নবনিযুক্ত সরকারের কাছে করব। তাদের শপথ গ্রহণের চার্ট নিয়ে অ্যানালাইসিস বুক বাজিয়ে হবে এবার থেকে টিভিতে। বেশ, অনুষ্ঠানের সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার দাদা। নমস্কার।